নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিনগুলো আমরা বেকার ভেবে ফেলে দিই, কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের পলিথিন থাকেই। আমরা সবজি বা ফল নিয়ে আসি, এই ধরনের পলিথিনগুলো পেয়েই থাকি, কিন্তু অনেক সময় কি হয়, এই ধরনের পলিথিনগুলোকে না কোনো কাজে ব্যবহার করি না, এটাকে ডাস্টবিনে ফেলে দিই। তাই এই ধরনের পলিথিনগুলো ফেলে না দিয়ে না আমরা ইউজ করতে পারি। দেখুন, এখানে আমি দু কালারের পলিথিন নিয়েছি, সাদা আর নীল কালার। কি করব দেখুন, এই পলিথিনটাকে আমি এইভাবে কাঁচির সাহায্যে দেখুন কেটে নিচ্ছি। আমাদের কি করতে হবে, কাঁচির সাহায্যে পলিথিনটাকে আমাদের এইভাবে কেটে নিতে লাগবে। আপনারাও আপনাদের পলিথিনটাকে এইভাবে ছোট ছোট করে কাঁচির সাহায্যে কেটে নিন। দেখুন, এখানে আমি একদম ছোট্ট ছোট্ট করে পলিথিনটাকে কাঁচির সাহায্যে কেটে টুকরো করে নিচ্ছি। এখানে সবার প্রথমে আমি ব্লু কালারের পলিথিনটাকে এইভাবে কেটে নেব। তারপর আমি আপনাদের দেখাবো যে কিভাবে এটার সাহায্যেই আমরা খুব সুন্দর পাখা তৈরি করে নিতে পারি, যে পাখাগুলো মার্কেটে কিনতে গেলে অনেকটা টাকাই আমাদের কিন্তু লেগে যায়। এই দেখুন, আমি এখানে পলিথিনগুলো যে টুকরো করে নিলাম, এইভাবে একটি পলিথিন রেখে তার ওপরে আমাদের আরও একটি পলিথিন দিয়ে এইভাবে হালকা করে টান দিলেই পলিথিনগুলো কিন্তু খুব সুন্দর গিঁট বেঁধে যাবে। আর এইভাবেই আমাদের দড়ি তৈরি করে নিতে হবে। এই দেখুন, একটি পলিথিন রাখছি, তার উপরে আরেকটি পলিথিন এইভাবে ভেতর থেকে ঢুকিয়ে হালকা করে টান দেব, ব্যাস খুব সুন্দর দড়ি তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু আমরা নীল কালারের পলিথিন, আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সাদা কালারের পলিথিন দড়ি মতো তৈরি করে। এবার আমাদের লাগবে বাড়িতে যে এই ধরনের কার্ডবোর্ড থাকে, এখানে আমি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এই ধরনের কার্ডবোর্ড কম বেশি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আমি এখানে 1 ইঞ্চি করে 13 ইঞ্চি নিয়েছি, আর এইভাবেই আপনারা 1 ইঞ্চি করে কেটে নিন। এই দেখুন, 1 ইঞ্চি করে এইভাবেই আমাদের 13 ইঞ্চি মতো কিন্তু কেটে নিতে লাগবে। যেখানে আমি ইঞ্চির দাগগুলো দিয়েছি সেই জায়গায় কাঁচির সাহায্যে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই দেখুন, ছোট ছোট করে এইভাবে সুন্দর করে দুপাশ, ওপরের পাশ এমনকি নিচের পাশ কেটে নিতে হবে। তারপর এখানে যে আমরা নীল কালারের মানে নিয়ে নিয়েছি পলিথিনটা, সাদা বা নীল যে কোনো আপনারা নিতেই পারেন। এখানে দেখুন, আমি সাদা কালারের পলিথিনটা কি করব, এই যে এইভাবে যে 1 ইঞ্চির ঘর তৈরি করেছি সেই ঘরের মধ্যে আমরা ঢোকাবো। তারপর এই যে যে কাঠগুলো কেটে নিয়েছি না সামান্য করে, সেই অংশগুলোতে আমাদের এইভাবেই দেখুন এটাকে করতে হবে, এইভাবে পেঁচিয়ে নিতে হবে। এক একটা ইঞ্চির মধ্যে এক একটা ঢুকিয়ে এইভাবে পেঁচিয়ে রেডি করে নিতে হবে। সবগুলো ঘরের মধ্যেই আমরা পলিথিনের যে দড়িগুলো তৈরি করেছি সেই দড়িগুলোকে এইভাবে ঢুকিয়ে নেব। প্রত্যেকটা ঘরের মধ্যেই কিন্তু দেখুন আমি এইভাবে পলিথিনের দড়িগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। তাহলে চলুন বাকি যে দড়িগুলো আছে সেগুলোকেও আমরা এইভাবে ঢুকিয়ে রেডি করে নিই। আর পেছনের দিকটা দেখুন এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। পেছনের দিকটা এইভাবে ঘুরিয়ে নিলে কি হবে, আমাদের পলিথিনটাও নষ্ট হবে না, আর পরবর্তীকালে কাটাকাটির প্রয়োজন পড়বে না। পুরোটাই দেখুন এইভাবে কিন্তু আমি রেডি করে নিলাম। এবার আমরা কি করব, আমরা যে ব্লু কালারের পলিথিনটা দড়ি মতো তৈরি করে নিয়েছিলাম সেটাকে আমাদের একটি সেফটি পিনের সাহায্যে নিয়ে নিতে লাগবে। এই দেখুন, একটি সেফটি পিন নিয়েছি, সেফটি পিনের সাহায্যে আমি এটাকে এইভাবেই নিয়ে নিলাম। এবার একটি ঘর নিচে রাখবো, একটি ঘর ওপরে রাখবো। এই দেখুন, দেখে নিলে জিনিসটা বেশি ভালো হয়। এইভাবে আমাদের ব্লু কালারের পলিথিনটা দিয়ে সাদা কালারের যে পলিথিনের ভেতরে বুনে নিতে হবে। ঠিক এইভাবেই কিন্তু আমাদের বুনে রেডি করে নিতে হবে। এই দেখুন, সবগুলোকে এইভাবে আমি বুনে নিলাম পুরোটা, আর কিছুটা অংশ আমরা রেখে দেব। এই দেখুন, আমি এখানে সামান্য পরিমাণ অংশ এইভাবে রেখে দিচ্ছি। পুরোটা অংশ এইভাবে দেব না, কিছুটা অংশ এইভাবে রেখে দিলাম। আবারও কি করব, এক ঘর ওপরে রাখবো, এক ঘর নিচে দেব। এইভাবে আবারও আমাদের গেঁথে নিতে হবে, এক ঘর ওপরে এক ঘর নিচে। এইভাবে পুরোটা যে সাদা পলিথিনটা আমরা রেডি করে নিয়েছি সেটাকে আমরা গেঁথে রেডি করে নেব। আর এই ধরনের যে পাখাগুলো হয় নিজে হাতে তৈরি করা যায়, দেখতেও সুন্দর লাগে, আর এটার কিন্তু হাওয়াটাও খুব ভালো হাওয়া হয়। আর যেহেতু খুব হালকা হয় তাই বেশি শক্তি বা প্রেশারের প্রয়োজন পড়ে না, অল্পতেই আপনারা খুব সুন্দর হাওয়া পাবেন।
আর কোনো রকম টাকা পয়সাও দেখুন খরচ করতে লাগছে না। এইভাবে পলিথিনটাকে একটু চেপে দিতে হবে, ব্লু কালারের পলিথিনটাকে, মানে একটু টাইট করেই কিন্তু আমাদের এখানে এটা বুনে নিতে হবে। এইভাবে দেখুন আমি টাইট করে পুরোটা বুনে নিচ্ছি, আর বুনে এটাকে আমাদের রেডি করে নিতে হবে। যখন মানে বোনা হয়ে যাবে এইভাবে নিচের দিকটায় কি করতে হবে, চেপে চেপে দিতে হবে আঙুল দিয়ে, যাতে এটা একেবারে ঢেলা না থাকে। তাই দেখুন এইভাবে আমি একটু আঙুল দিয়ে এটাকে চেপে দিচ্ছি, চেপে মানে সামনের দিকে নিয়ে আসছে, আবারও এইভাবে মানে এক ঘর উপরে এক ঘর নিচে, এইভাবে আমরা পুরোটাই কিন্তু বুনে রেডি করে নেব। এই দেখুন এইভাবে কত সহজেই এই কাজটি কিন্তু আমাদের হয়ে যায়, মানে সময় কিন্তু লাগেই না। দেখুন বেশ কিছুটা অংশ এখানে আমি বুনে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এইভাবে আমি আবারও এই যে একটু চেপে দেব যাতে জিনিসটা টাইট হয়, অতিরিক্ত ঢেলা হয়ে গেলে কিন্তু পাখা ভালো হবে না, মানে সুন্দর হবেও না আর হাওয়াও ভালো হবে না। তাই একটু চেপে দিতে হবে। আর এইভাবে আমাদের পুরোটা পাখাই কিন্তু বুনে রেডি করে নিতে হবে। এখানে যদি আপনারা চান অন্য কালারের ডিজাইন হবে, তাহলে পলিথিনের অংশটা কিছুটা কেটে অন্য কালারের পলিথিন এইভাবে, তাহলে ধীরে ধীরে আমি পুরোটাই দেখুন বুনে নিয়েছি। আর সামান্য একটু অংশ বাকি রয়েছে, আমি কিন্তু একেবারে টাইট করেই বুনেছি যাতে এটা অনেক দিন টেকসই হয় আর সহজে যাতে খুলে না যায়, নষ্ট না হয়। এর জন্য আমাদের একটু টাইট করে মানে বুনতে হবে। তাহলে কিন্তু জিনিসটা যেহেতু আপনারা হাতে করে কষ্ট করে নিজেরা বানাচ্ছেন, টাকা পয়সা যতই না লাগুক, জিনিসটা আপনারা অনেক দিন টেকসই হবে আর এটা নষ্টও হবে না। এর জন্য আমি একটু টাইট করে এটাকে বুনে নিচ্ছি এইভাবে। এইভাবে আমরা একেবারে শেষ মানে ওপর পর্যন্তই এটাকে টাইট করে বুনে নেব। যতটা আমার এখানে এই দড়ি রয়েছে পুরোটা দড়ি দিয়েই কিন্তু এইভাবে বুনে নিলে শেষ হয়ে যাবে। এক্সট্রা আমার আর দড়ি কিন্তু এখানে লাগছে না। এই দেখুন পুরোটা আমি বুনে নিয়েছি, আমার দড়িও শেষ আর বোনাও কিন্তু হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে পলিথিনগুলো যে আটকানো রয়েছে, এইভাবে পলিথিনগুলোকে দেখুন আমি খুলে বের করে নিচ্ছি। সবগুলো পলিথিনই আমাদের এইভাবে খুলে খুলে দেখুন বের করে নিতে হবে। এটা একেবারেই সহজ, সেকেন্ডও লাগে না, এটা এইভাবে খুলে বের করে নেওয়া যায়। আর এটা এইভাবে খুলে বের করে নিলে এটা কিন্তু খুলে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না। দুপাশের অংশই দেখুন আমি এইভাবে খুলে কিন্তু বের করে নিলাম। এবার আমরা কি করব, এই যে যেটা মানে সেফটি পিন রয়েছে আমাদের সেই মানে দড়িটার সঙ্গে, ভেতরের এই সাদা কালারের দড়িটাকে আমরা একসঙ্গে এইভাবে ধরে একটি গিট দিয়ে নেব, একটি টাইট করে গিট দিয়ে নেব, তাহলে কিন্তু আর এটা খুলে যাবে না। তাই অবশ্যই এটাকে এইভাবে আমাদের একটু টাইট করে কিন্তু গিট দিয়ে দিতে লাগবে। আর যদি আর যে প্রথমে যে অংশটা খুলে রেখেছিলাম মানে একটু সামান্য অংশ ছেড়েছিলাম, সেটাকেও আমি এইভাবে সাদা দড়ির সঙ্গে টাইট করে দেখুন গিট দিয়ে নিচ্ছি। আর এভাবে এটাকে গিট দিয়ে নিতে হবে, যদি অতিরিক্ত ঢেলা হয় এইভাবে আপনারা ছড়িয়ে ছড়িয়ে দেবেন। দেখুন কত সুন্দর পাখার পাটটা আমাদের তৈরি হয়ে গেল। এবার আমাদের যে এক্সট্রা অংশ রয়েছে সেই এক্সট্রা অংশগুলোকে এখানে আমি কেটে নিচ্ছি। এবার আমাদের লাগবে একটি লাঠি। এখানে আমি যে লাঠিটা নিয়েছি এই লাঠিটাকে কি করব, এই যে সাদা যে অংশগুলো আমাদের এক্সট্রা বাড়তি রয়েছে যে কোনো এক পাশে এইভাবে লাঠিটাকে সাদা অংশের মধ্যে আমাদের ঢুকিয়ে দিতে লাগবে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা সাদা ঘরের মধ্যেই এইভাবে লাঠিটাকে ঢুকিয়ে ওপর পর্যন্ত নিয়ে যাব। আর এটা সহজে কিন্তু ঢোকানোও যায়, যে কোনো আপনারা লাঠি ব্যবহার করতে পারেন, কিংবা আপনাদের বাড়িতে যদি কোনো শক্ত ধরনের সরু পাইপ থাকে সেই পাইপগুলোকেও কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমার কাছে সরু লাঠি ছিল তাই আমি লাঠিটাকেই পাখার হ্যান্ডেল হিসাবে ব্যবহার করে নিলাম। এই দেখুন কত সুন্দর, দেখুন পাখাটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু এইভাবে ইউজ করা যায়, কিন্তু এতে একটু নড়াচড়া করবে। এর জন্য আমাদের একটি কাজ কিন্তু অবশ্যই করতে হবে। আবারও আমি নিয়ে নেব সাদা কালারের দড়ি। সাদা কালারের দড়ি দিয়ে কি করব, এখানে আমি সাদা কালারের প্লাস্টিকের দড়ি নিয়েছি আর দড়ির মাথায় আমি কি করব সেফটি পিন আটকে নিয়েছি। আর এবার আমরা কি করব, এই যে সাদা কালারের ঘরের মধ্যে ঢুকিয়ে এটার সাহায্যে এই পলিথিনটাকে এইভাবে দেখুন আটকে দেব, তাহলে খুলবে না। এই দেখুন এইভাবে আমাদের ঘর মতো তুলতে হবে, এইভাবে আটকে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এই যে পলিথিনটা মানে সাদা কালারের দড়িটা পাখার হ্যান্ডেলের সঙ্গে খুব ভালো টাইটভাবে আটকে থাকবে। এইভাবে যতটা পর্যন্ত আমাদের ঘর রয়েছে সাদা কালারের পুরোটা ঘরের মধ্যে এইভাবে আমাদের
বুনে নিতে লাগবে। আর এইভাবে যদি বুনে নেওয়া যায় তাহলে কিন্তু আর কোনোভাবেই খুলবে না পাখা। মানে যখন আমরা হাওয়া করব তখন নিচেও নামবে না, নড়াচড়াও করবে না। আর পাখার হাওয়া করতেও আমাদের কোনো অসুবিধা হবে না। তাই অবশ্যই এইভাবে সেফটি পিন দিয়ে আপনারা সাদা বা ব্লু কালারের, যে কোনো কালারের প্লাস্টিকের দড়ি নিয়ে নিন। মানে নর্মাল যে পলিথিনের দড়ি আমি রেডি করে নিয়েছি সেই দড়ি দিয়ে এইভাবে আমাদের আটকে নিতে হবে। পুরোটাই এইভাবে আটকিয়ে কিন্তু আমি বুনে নিচ্ছি, এই দেখুন। আর এইভাবে বুনে যদি একবার নিতে পারেন আপনাদের পাখা আর নড়াচড়া করবে না। আর খুব সহজেই পাখা কিন্তু নির্দিষ্ট জায়গাতেই থাকবে, আপনারা হাওয়াও খেতে পারবেন। দেখুন এখানে আমার পাখাটা কিন্তু পুরোপুরি বোনা হয়ে যাচ্ছে। এবার আমি কি করব, নিচের অংশটাতে বুনে নেওয়ার পর আমাদের একটু টাইট করে গিট বেঁধে দিতে লাগবে, যাতে এটা সহজে খুলে না যায়। এটা পুরো আমি করে নিয়েছি। এবার আমি আবারও 2-3 বার এইভাবে সেফটি পিনটাকে ঘুরিয়ে টাইট করে একটি গিট বেঁধে দেব, তাহলে আর খুলবে না। এইভাবে আপনারা টাকা পয়সা খরচা করা ছাড়াই হাতে তৈরি করে হাত পাখা করে নিতে পারেন। 1 টাকাও লাগছে না। আর জিনিসটাও দেখুন কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে, কতটা মজবুত তৈরি হচ্ছে। আপনারা যদি আরও বড় করতে চান আরও বড়ও কিন্তু করে নিতে পারেন আপনাদের সাইজ মতো। আমি এটা মিডিয়াম সাইজের করেছি, খুব বড়ও না আর খুব ছোটও না। আর এটাতে কিন্তু খুব সুন্দর হাওয়া হয় বন্ধুরা। একবার তাই আপনারা বাড়িতে এই ধরনের হাত পাখা তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। এইভাবে পুরোটা আমি রেডি করে নিয়েছি। এবার আমি কি করব, যে এক্সট্রা পলিথিনটা রয়েছে সেই এক্সট্রা পলিথিনটাকে কাঁচির সাহায্যে আমি কেটে দিচ্ছি। এই দেখুন, তাহলে আমার এখানে পাখাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল। আর হাওয়াটাও খুব সুন্দর হয়, অনেকটা শক্তি প্রেসারের প্রয়োজন পড়ে না। আর আপনারা যদি চান পাখাটাকে আরও একটু সুন্দর করার জন্য, তাহলে আরও একটু কাজ এখানে করতে হবে। তাহলেই দেখবেন আপনাদের পাখা একেবারে মার্কেটের মতো পাখা হয়ে যাবে, যেটা দোকান থেকে কিনতে গেলে অনেকটা টাকা পয়সাই খরচা হয়, সেই টাকা পয়সাও লাগবে না। আপনারা চাইলে সাইড থেকে একটু কাপড় কুচি কুচি মতো দিয়ে সেলাই করে নিতে পারেন, তাহলেও কিন্তু দেখতে সুন্দর লাগবে। বা নর্মাল আপনারা এইভাবেও কিন্তু পাখাটাকে ইউজ করতে পারেন। তা পাখাটার আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি আরও একটু ছোট্ট কাজ করব। এর জন্য দেখুন আমি একটি ফুল কেটে নিয়েছি এইভাবে। এবার এটাকে কি করব, আমি সেলাই করতে পারেন আপনারা বা আঠার সাহায্যে লাগাতে পারেন। এখানে আমি আঠা নিয়ে নিয়েছি, ফেবিকুইক আঠা। আঠাটাকে এইভাবে রেখে এই দেখুন এই ফুলটা যেটা নিয়েছি এই ফুলটাকে আমি এইভাবে লাগিয়ে কিছু সময় রেখে দেব। তাহলেই কিন্তু ফুলটা একেবারে টাইটভাবে আটকে যাবে আর খুলবে না। এইভাবে বিনা পয়সায় টাকা পয়সা খরচা করা ছাড়াই আপনারা এইভাবে সুন্দর পাখা, একটি হাত পাখা তৈরি করে নিতে পারেন হাওয়া খাওয়ার জন্য। আর এটা দারুণ লাগবে দেখতে আপনাদেরও। আশা করছি যদি ভিডিওটি একটু ভালো লাগে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন।